আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকালে অনেক পছন্দের খাবার রান্না করছি। চাল তালানি, ডিম পোচ আর মুরগি, চিনির মুরগি আমাদের এলাকায় বলে, অনেকে খাগড়ি বলে। এটা আপনাদের নামে কি নামে পরিচিত? এটা আমাদের খুব পছন্দের খাবার ছিল, মানে আমাদের বাবা, ফুপি, দাদি এদের খুব পছন্দের খাবার ছিল। এই তো নাস্তা করে চলে আসলাম, মাংস ভেজাইছিলাম, মাংস রান্না উঠে দিলাম। নতুন আলু দিয়ে মাংস রান্না করব। সিম নিয়ে আসছে ছোটো আলু, তো ভাবতেছি সিম আলু ভাজি করব আর নতুন আলু দিয়ে একটু পাতলা ঝোল মাংস রান্না করবো। তো এই সিমগুলো কিন্তু খেতে মজা লাগে, এটা ভাজি ভালো লাগে, কিন্তু আমাদের দেশের সিমগুলো আর পাওয়া যায় না। একদম কুশলের সিম যেটা বলে, আর একটু চওড়া, খুব নরম হয় ভাজি করলে, গলা গলা, আর গলা গলা ভাজি খেতে কিন্তু ভালো লাগে। তো এই তো আমি কেটে নেবো এখন। এই ছোটো আলু দিয়ে সিম রান্না করবো। এই বড় আলুগুলো মাংসতে দিয়ে দেবো। মাংসতে কিন্তু আলু দিলে একটু পাতলা ঝোল করলে ভালো লাগে, যেহেতু টাটকা মাংস আর নতুন আলু তরকারি পাতলা পাতলাই হয়, মানে ঘন থকথকা হয় না। তো নতুন আলু খেতে তো এমনিই ভালো লাগে, যতক্ষণ দাম বেশি থাকে ততক্ষণ সব জিনিসেরই টেস্ট থাকে। ওই তো রান্নাটা উঠে দিলাম আর সিম কেটে নিলাম, ছোটো আলু কেটে নিলাম, এটা দিয়ে ভাজি করে ফেলবো। তো সরিষা দিলাম ফোড়ন, সরিষা বাটা কিংবা সরিষা ফোড়ন দিয়ে কিন্তু সিম আলু ভাজি খুব মজা হয়, থকথকা। আর বাটা দিলে কিন্তু থকথক হতো, তো আজকে আমি সরিষা ফোড়ন দিয়েই করলাম। একটু সিম আলু দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ, পেঁয়াজ একটু একটু করে দিয়ে দেবো। সবাই যেহেতু পেঁয়াজ করে দেবো, এই জন্য পেঁয়াজটা কম দেবো, না দিলেও হয়। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়িটা, মরিচের গুঁড়ো, লবণ আর মরিচের গুঁড়ো দিলাম। একটু ঝাল ঝাল না হলে সিম আলু ভাজি কিন্তু ভালো লাগে না। আর এই সিম আলু ভাজি দিয়ে কিন্তু গরম ভাত খাওয়া যায় শীতের সময়। আর শীতের সময় সবচেয়ে পছন্দের খাবার সিম, আর সিম আলু কিন্তু শীতেই ভালো লাগে খেতে। তো ভাজিটা করে নেবো। আর এই ভাজি কিন্তু অনেক কিছু দিয়ে করা যায়, হাঁসের চামড়া সিলকা দিয়ে, মুরগির গিলা কলিজা দিয়ে, অনেক কিছু দিয়ে ভাজি করলে কিন্তু ভালো লাগে। তেল তেল মাংস দিয়ে সিম আলু ভাজি করলে মজা হয়। তো পেঁয়াজ কলিটাও দিয়ে দিলাম, একদম থকথকা হয়ে যাবে। ভাজিটা হয়ে যাচ্ছে, আর পোড়া পোড়া ভাজি আর লোহার কড়াইতে ভাজি করলে একটা অন্যরকম টেস্ট হয়। লোহার কড়াইতে যে কোনো ভাজি মজা বেশি হয়। তো হয়ে এগুলো ভাজি, আর একটু শাক আছে ভালো ভাজি করে নিই। আর এখন তো সবজি খাওয়ারই টাইম, যত রকম সবজি আছে খেতে ভালো লাগে, যে হয় না শীতের সময় কিন্তু সবজি খেতে দারুণ লাগে। আর শাকগুলো অনেক সুন্দর, এই জন্য অল্প হয়ে যাবে, তারপর ভালো ভাজি করে নিই, যেহেতু কড়াইটা ভরানোই আছে। আর ওই জন্য রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ছাড়টা উঠে দিলাম, কাঁচামরিচ দিয়ে ভাজি করবো। আর অল্প হয়ে গেছে লাল শাক, যেহেতু ছোটরা পছন্দ করে, এই জন্য ভেজে নিলাম। আর শাক জিনিসটা একটু টাটকা টাটকা খেতে ভালো লাগে, তো শাক ভাজিটাও হয়ে যাচ্ছে। আর এদিকে মাংস কষানো শেষ, আলু দেওয়ার পর এখন ঝোলের পানি দিয়ে দেবো, চারপাশটা মুছেও নিলাম। রান্না করতে করতে শুধু রান্না করলে হয় না, কত কী করা লাগে, এটাও একটা শিল্প আসলে। খালি থাক থাক করে রান্না করলাম আর উঠে চলে গেলাম তা হয় না। রান্না করার আগে একটা গোছাতে হয়, রান্না করার পরে একটা গোছাতে হয়, না গোছালে দেখবেন এলোমেলো খুঁজে পাওয়া যায় না, নষ্ট হয়ে যায়, পড়ে যায়, এগুলো হয় যেন গোছ গাছ করে একটা রান্না করে বসে, একটা রান্নার আর্ট। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।